সুন্দর লুকে ছিল, এখন মডেল মেকআপ তুলছে। এখন দেখতে পাচ্ছ তোকে আমাকে কেমন লাগলো বলো একবার তোমার কাজটা? খুব ভালো লাগলো, এরা সবাই খুব ভালো, আর দিদি খুব ভালো, দিদিকে সবাই খুব রাগাচ্ছে তখন ধরে। দিদি কেমন লাগলো বলো? আর মেইন ফটোগ্রাফার ভালো লেগেছে এই শুটটা করে। শ্রীরামপুরের লোকেশনটা আজকে শুট হচ্ছে আমাদের, আর আমি এখন রয়েছি হচ্ছে শ্রীরামপুর পুলিশ স্টেশনের একদম পাশেই দেব আর্ট স্টুডিওর মধ্যে আজকে আমাদের কাজ হচ্ছে। এই দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টুডিওর ওনার। দিদি দিদি তোমার নামটা বলো একবার। আমার নাম দেবারতী পাল। আচ্ছা আচ্ছা, তোমার এই লোকেশনটা একটু বলে দাও। আচ্ছা, এই লোকেশনটা হচ্ছে শ্রীরামপুরে একদম থানার পাশে, মানে স্টেশন থেকে একদম কাছে। আর যদি কেউ ধুবিঘাট মানে ঘাট পেরিয়ে আসতে চায় তো ঘাটটাও একদম পাশে, প্লাস বাস স্ট্যান্ড একদম কাছে, মানে একদম মিডিলে পড়ছে। আসতে কোনো অসুবিধা হবে না। আর নিয়ারেস্ট যদি কেউ ধরো মানে চিনতে না পারে, ল্যান্ডমার্ক একটা যদি বলো। হ্যাঁ, ল্যান্ডমার্ক হচ্ছে এখানে শ্রীরামপুর থানার পাশেই, মানে থানা বললেই এখানে তোমরা একদম ইজিলি চলে আসতে পারবে। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে যে ওপরের ফ্লোরটা। তো দেখতে পাচ্ছ এটা একদম নিচের থেকেও আমার বেশি পছন্দের, কারণ দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে একদম ওয়েল ডেকোরেট করা একদম দেখতে পাচ্ছ। আর যেটা মেন যে জিনিসটার জন্য আজকে আমাদের এই স্টুডিওটা বুকিং করা, তো সেটা হচ্ছে দেখতে পাচ্ছি পালকিটা। তো আজকে আমাদের আগমনী শ্যুট হচ্ছে, তো সেখানের মধ্যে পালকির মধ্যেই আজকে আমাদের কনসেপ্টটা তুলে ধরা হবে এখানের মধ্যে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার চলে এসেছি গাইস তোমার জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো গাইস আবার চলে এলাম একটা নতুন আমাদের শ্যুটের কাজ চলছে আজকে। সেটার লোকেশন হচ্ছে গাইস তোমাদেরকে সব বলবো, এটা হচ্ছে শ্রীরামপুরের লোকেশনটা আজকে শ্যুট হচ্ছে আমাদের। আর আমি এখন রয়েছি হচ্ছে শ্রীরামপুর পুলিশ স্টেশনের একদম পাশেই দেব আর্ট স্টুডিওর মধ্যে আজকে আমাদের কাজ হচ্ছে। তো এই প্রথম আমি এই স্টুডিওটার মধ্যে ভিজিট করলাম, তোমাদের দেখাবো ভেতরের লোকেশন কেমন কি, তোমরা ভেতরের মধ্যে জিনিসপত্র রয়েছে স্টুডিও সাজানো বলো। তো এটা হচ্ছে একদম দেখতে পাচ্ছ স্টুডিওর এন্ট্রেন্সটার মধ্যে রয়েছে এখানে। তো অনেক বিভিন্ন ধরনের মডেল এখানের মধ্যে কাজ করেছি, তাদের কিছু এখানের মধ্যে পোর্ট্রেট রাখা রয়েছে। তো আমি তোমাদেরকে একদম ভেতর দিকটা দেখাবো, কত কী রেঞ্জ সেটা আমি একদম তোমাদেরকে স্টুডিওর যে নাম্বার আছে সেটা তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের যাদের দরকার আছে যে কাজ করাবে স্টুডিওটার মধ্যে, তো তোমরা একদম এখানের মধ্যে এসে কাজ করে নিতে পারো এবং কন্ট্যাক্ট করে নিতে পারো। কত কী প্রাইস সেখানেই তোমাদেরকে বলে দেবো। তো চলো এখানের মধ্যে বেশি আমাদের ভিডিওটাকে লেন্দি করবো না, কারণ বুঝতেই পারছো এখানে তোমাদেরকে আজকে যে আমাদের ফার্স্ট হচ্ছে আজকে কত তারিখ ছিল, আজকে 23 তারিখ। তো 23শে জুলাই আজকে আমাদের প্রথম আগমনী শ্যুটের কাজ শুরু হলো। তো এখান থেকে ভেতরে যাবো। আজকে আমাদের ফটোগ্রাফার রয়েছে, তো দেখতে পাচ্ছ এখানে হেল্পিং হ্যান্ডে এক্সট্রা রয়েছে। আর আমি তো প্রত্যেকটা ব্লগেই তোমরা দেখতে পাবো আমাকে। তো চলো ভেতর দিকটা যাচ্ছি আমি, তোমাদেরকে স্টুডিওর যে ওনার আছে তো সেই ওনারের সাথেও আলাপ পরিচয় করাবো এখানের মধ্যে। তো দেখতে পাচ্ছ একদম এটা করা হচ্ছে একটা পুরনো একদম বাড়ির মধ্যে, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করা একদম। আর সব কিছু সরঞ্জামই তোমরা এখানের মধ্যে পেয়ে যাবে। আর দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে এটা হচ্ছে একদম ঢুকেই যে ফ্লোরটা রয়েছে, তো সেইখানের মধ্যেই একদম পুরোপুরি একদম ডেকোরেট করা। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর স্টিকারিং করা, এখানে তোমরা ঝাড়বাতি পেয়ে যাবে। আর নানা রকম এখানের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে একদম ক্যামেরার যে ইকুইপমেন্ট রয়েছে সেখানে সব কিছুই রয়েছে, প্লাস একটা ওপরেও একটা ফ্লোর রয়েছে। আর দেখতে পাচ্ছ ওভারঅল খুব সুন্দর লাগলো আমার। এই প্রথমবার আমি ভিজিট করলাম এখানে এসে স্টুডিওটাতে। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে স্টুডিওর ওনার। দিদি দিদি তোমার নামটা বলো একবার। আমার নাম দেবারতী পাল। আচ্ছা আচ্ছা, তোমার এই লোকেশনটা একটু বলে দাও। আচ্ছা, এই লোকেশনটা হচ্ছে শ্রীরামপুরে একদম থানার পাশে, মানে স্টেশন থেকে একদম কাছে।
আর যদি কেউ ধুবিঘাট মানে ঘাট পেরিয়ে আসতে চায় তো ঘাটটাও একদম পাশে, প্লাস বাস স্ট্যান্ড একদম কাছে, মানে একদম মিডিলে পড়ছে। আসতে কোনো অসুবিধা হবে না। আর নিয়ারেস্ট যদি কেউ ধরো মানে চিনতে না পারে, ল্যান্ডমার্ক একটা যদি বলো। হ্যাঁ, ল্যান্ডমার্ক হচ্ছে এখানে শ্রীরামপুর থানার পাশেই, মানে থানা বললেই এখানে তোমরা একদম ইজিলি চলে আসতে পারবে। প্লাস আমার এটা মানে গুগলেও আপডেট করা আছে, দেবার স্টুডিও বললে। আচ্ছা, এমনিও আমি তোমার ভিডিওতে গুগল ম্যাপের লোকেশন এই জায়গাটা দিয়ে দেবো, তোমাদের অতটা প্রবলেম হবে না। দিদি এখানের মধ্যে তোমার কটা কি ফ্লোর রয়েছে এখানের মধ্যে? এখানে দুটো ফ্লোর, দুটো, একটা নিচে আর একটা উপরে। ঠিক আছে, নিচেরটা মেইনলি সোফা প্লাস উডেন ডিভাইডার, পুরনো মানে একটা রয়্যাল আর কি লুক আছে, ঝাড়টা আর কি হাইটটা এখানে অনেক উঁচু। আর উপরটা হচ্ছে স্পেশালি পালকি, মানে ওটাকে পালকি ফ্লোরিং সব। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওটাই তো স্পেশালিটি, ওইটার জন্যই আজকে আমরা এখানে আসা। মানে বেশিরভাগ একটু ট্র্যাডিশনাল জিনিসের প্রতি দিদির একটু বেশি ফ্যাসিনেশন, তো দেখতেই পাচ্ছ এখানের মধ্যে পার্টিশন থেকে আরম্ভ করে, আর পালকিটাও তোমাদেরকে দেখাবো। পুরনো বাসনপত্র যেগুলো, যেমন পানের সাজি, যেগুলো আগেকার দিনের জমিদার নিনার ব্যবহার, হ্যাঁ ওই সমস্ত জিনিসও রয়েছে। আর তুমি কি জুয়েলারিও রেন্টে দাও? হ্যাঁ, ড্রেস জুয়েলারি রেন্টে দেওয়া হয়। এখানে প্রি ওয়েডিং শুট, মেটারনিটি শুট, প্লাস এখানে বিভিন্ন রকমের মিউজিক ভিডিও, মানে এভরিথিং, কোনো মানে ব্র্যান্ডের শুটও হচ্ছে। আচ্ছা, তাতে মেকআপ আর্টিস্টের শুট তো হচ্ছে। আচ্ছা, এখানের মধ্যে তোমার একটুখানি রেন্টের ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করে বলে দিতে। আচ্ছা, রেন্টটা আমাদের ঘন্টা হিসেবে হয়, মোটামুটি মিনিমাম 4 ঘন্টা থেকে স্টার্টিং আছে। 4 ঘন্টা নিলে খুব একটা বেশি লাভ নয়, যদি কেউ 8 ঘন্টা নেয় সেটা লাভ। আচ্ছা, 6 ঘন্টা করে যদি কেউ নেয় তো 6 ঘন্টায় নিচেরটা যেটা আছে, যেটাতে সোফা আছে, সেটা হচ্ছে 1800। আচ্ছা, আর উপরটা হচ্ছে 1400। আচ্ছা, আর সমস্ত প্রপস মিলিয়ে যা যা বললাম, যা যা কিছু আছে সমস্ত কিছু, ব্যাকগ্রাউন্ড একটা দুটো নয়, অনেক কটা ব্যাকগ্রাউন্ড পাবে। ব্যাপারটা হচ্ছে যাদের একটুখানি বেশ একটু ক্রিয়েটিভ কিছু করবো, একটু অনেক কটা শট নেবো, তাদের জন্য আমার স্টুডিওটা তাদের কাছে চিপ লাগবে। আর যদি ভাবে যে না এত কিছু লাগবে না, একটা ব্যাকগ্রাউন্ড, সত্যি কথা বলতে ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি সাধারণত দিই না। হ্যাঁ, এবার যখন অফার চলে তখন কিন্তু প্যাকেজ শুটও হয়। আচ্ছা, তখন আবার কি ড্রেস জুয়েলারি স্টুডিও এইরকম মিলিয়ে 1200-1500, মানে একটা প্যাকেজ সিস্টেম করে দাও তখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন সেটা স্টুডিও শেয়ারিং এ হচ্ছে, তখন সেটা অফারে চললে তখন কমে হয়, তখন ড্রেসের সাথে হয়, অনেকটা কমে পাবে। আচ্ছা, মানে অফারে কমে, বাকি সময় কিন্তু মানে নিজের মতো করে সব রকম পাবে। আচ্ছা, সেটা একটুখানি ফোন করে কথা বলে। আর যারা ইন্টারেস্টেড তারা তোমরা একবার, আমি নাম্বার দিয়ে দেবো, তো দিদি একবার তুমি নাম্বারটা একটু শেয়ার করে দাও, এমনিও আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, তা একবার বলে দাও। 7003326215। আচ্ছা, তো থ্যাংক ইউ দিদি, মানে এতটা ভিডিওটার সাথে থাকার জন্য। তো আমি তোমাদেরকে বাকিটাও দেখাবো, চলো উপরের দিকের অনেকটা পোর্শন রয়েছে, সেখানেও অনেক কিছু লাইট ফাইট তোমাদেরকে সবই দেখাবো কী কী রয়েছে। যারা কাজ করাতে চাও তো তারা দিদিকে একটু কন্ট্যাক্ট করে নিও, তোমাদের পুরোপুরি গাইড করে দেবে। তো আমরাও এই প্রথমবার এলাম, তো সেখানের মধ্যে এই ফার্স্ট টাইম এসে দিদির সাথে খুব ভালো লাগলো কথাবার্তা বলে। চলো এখানে এবার ওপর দিকটা তোমাদেরকে একবার দেখাচ্ছি। তো এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম, তো আমরা যাচ্ছি হচ্ছে একদম সেকেন্ড ফ্লোরের দিকটায়। তো দুটো ফ্লোর তোমাদেরকে বললাম, একটা নিচেরটা একটা ওপরেরটা। তো চলো এবার ভেতর দিকটা যাব। তো এই দেখতে পাচ্ছ এই হচ্ছে যে ওপরের ফ্লোরটা। তো দেখতে পাচ্ছ এটা একদম নিচের থেকেও আমার বেশি পছন্দের, কারণ দেখতে পাচ্ছ এখানে মধ্যে খুব সুন্দরভাবে একদম ওয়েল ডেকোরেট করা একদম দেখতে পাচ্ছ। আর যেটা মেন যে জিনিসটার জন্য আজকে আমাদের এই স্টুডিওটা বুকিং করা, তো সেটা হচ্ছে দেখতে পাচ্ছি পালকিটা। তো আজকে আমাদের আগমনী শ্যুট হচ্ছে, তো সেখানের মধ্যে পালকির মধ্যেই আজকে আমাদের কনসেপ্টটা তুলে ধরা হবে এখানের মধ্যে। যেহেতু মানে এবারে মা আগমন মানে আসছেন হচ্ছে দোলায়, আর দেখতে পাচ্ছ আজকের হচ্ছে স্টুডিওর মধ্যে যারা যারা রয়েছে, অতনু এখানে হচ্ছে ফটোগ্রাফার, আর এই হচ্ছে দেখতে পাচ্ছ এখানে মডেল, আর এই দেখতে পাচ্ছ এই হচ্ছে, এনাকে তো সবাই চেনো তোমরা, আর এই হচ্ছে এপসা। তো চলো আজকে শ্যুটের ব্যাপারে কিছু জানবো। তো আজকে শ্যুটের সম্বন্ধে একটুখানি আমাদের দর্শকের বলো। শ্যুটের সম্বন্ধে হচ্ছে আজকে এবারে থিমটা একটু ইউনিক ভাবে থেকে ভেবেছি যে সবাই তো আগমনী একরকমভাবে করে, তো আমরা একটু চাইছি যে দোলা মানে পালকিতে আগমন হয় মায়ের। আমরা জানি যে হস্তি, গজ বা বিভিন্ন টাইপের পালকি এগুলো তো থাকেই, নৌকো থাকে। তো আমরা ভাবছি যেটাকে আমরা পালকিতে এবারে প্রেজেন্ট করবো মাকে, মানে এমনভাবে জিনিসটাকে করাবো যে পালকি থেকে মা আসছে, মা বাপের বাড়িতে ঢুকছে, এটাকে দেখাবার একটা চেষ্টা করছি আগমনীতে। তো চলো এখানের মধ্যে মেকআপের কাজ আমি তোমাদেরকে বেশি এখানের মধ্যে ভিডিওটার মধ্যেই দেখাবো না, তো শর্টসে যা দেওয়ার দিয়ে দেবো।
তো একদম চলে যাবো এখান থেকে, ডিরেক্ট চলে যাবো, তোমাদের একটু সিনেমাটিকভাবে দেখিয়ে দেবো হচ্ছে তোমাদের এই রুমটা আমার সব থেকে বেশি ভালো লাগলো, কারণ নিচেরটাও তোমাদেরকে দেখালাম, তো সেখানের থেকে বেশি এখানের মধ্যে আমার পছন্দ হলো হচ্ছে ওপরের জিনিসটা। আর এখানের মধ্যে তোমরা লাইট সেট আপও বিভিন্ন পেয়ে যাবে, দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড সেট আপে একটা লাইট সেট করেছি, আর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ফ্রন্ট একটা দিয়েছি একটা লাইট, এখানে দেখতে পাচ্ছ একটা অক্টা, এখানে FRX 400 রয়েছে দেখতে পাচ্ছ লাইটে। আর তো চলো একদম বাকিগুলো তো একদম তোমাদেরকে শ্যুটের বিহাইন্ড দ্য সিনেই তোমাদেরকে দেখাবো, এখানের মধ্যেই ব্লগটাকে একটু মানে বড় করবো না, যতটা শর্টে করা যায় ততটা শর্টে করার চেষ্টা করবো। গাইস ফাইনালি দেখতে পাচ্ছ এখানের মধ্যে মেকআপের কাজ পুরোপুরি কমপ্লিট। এবার আমরা যাবো হচ্ছে একদম শ্যুটের দিকে। তো দেখতে পাচ্ছ এখানে জাস্ট এখানে ওকে নিয়ে কয়েকটা ছবি এখানে টেস্ট করা হচ্ছে, কেমন কি এখানে লাইট সেট আপটা হয়েছে। তো চলো এবার একদম দেখতে পাচ্ছ পুরোপুরি সাজানো কমপ্লিট মোটামুটি। আর এখানে আমরা দেখতে পাচ্ছ জাস্ট এখানে আলতাটা পড়ানো হচ্ছে, একদম প্রায় বলতে গেলে কাজ কমপ্লিট একদম মেকআপের। একদম যাবো হচ্ছে এবার শ্যুটের দিকে। তো চলো একদম দেখা হচ্ছে আজকের আমাদের শ্যুটের বিহাইন্ড দ্য সিনে। তো গাইস দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের এখন ঘড়িতে বাজে হচ্ছে 3:30 বেজে গেছে। তো দেখতে পাচ্ছ শ্যুটের কাজ একদম চালু হয়ে গেছে আমাদের, একদম দেখতে পাচ্ছ একটুখানি তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে ঠিকঠাক আসছে আউটপুট, একদম স্টার্টিং হচ্ছে, একদম ফটোশ্যুটের কাজ একদম শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানের মধ্যে জাস্ট দেখছে যে ছবিগুলো ঠিকঠাক আসছে নাকি, কারণ লাইটগুলো একটু সেট আপ হচ্ছে, লাইট সেট আপ করা হচ্ছে এখানে। তো চলো সিনেমাটিকভাবে শুধু এই শ্যুটটা বিহাইন্ড দ্য সিন দেখতে থাকো তোমরা। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে লুকটা দিয়েছে দিদি। আর যে আমাদের যে এখানের মধ্যে স্টুডিওর মধ্যে তোমাদের যেটা বললাম যে মেন আকর্ষণ যেটা, তো সেটা খুব সুন্দর লাগছে। পালকিটার ওপরে মানে একটা আলাদাই লুক ফুটে উঠেছে এখানের মধ্যে। আগমনী তো তোমরা দেখবে যে অনেক রকমভাবে আগমনী করা হয়, তো এখানের মধ্যে আমরা একটু ইউনিক কনসেপ্টে এবছরে একটু দেওয়ার চেষ্টা করলাম। তো ভালো লাগলে আমার চ্যানেলের মধ্যে গিয়ে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। আর দেখতে পাচ্ছ এখানে দিদি এখানে লাইভ করছে, আর এখানের মধ্যে হেল্পিংয়ে রয়েছে দেখতে পাচ্ছ এখানে অতনু। আর একদম দেখতে পাচ্ছ পুরোপুরি স্টুডিওর মধ্যে লাইট এখানে অফ, একদম যেটা আমাদের মেন কি লাইট যেটা রয়েছে, তো সেই লাইটটা দিয়েই সব বক্স দিয়েই শুধু কাজ হচ্ছে এখানে। তো খুব সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখানে যে লুকটা। বন্ধুরা আমাদের প্রথম পোজের কাজ কমপ্লিট। তো এবার আমরা যাবো হচ্ছে সেকেন্ড পোজের দিকে।
গাইস তো দেখতে পাচ্ছ এখানের মধ্যে আমাদের শুটের কাজ ভিডিও হচ্ছে। কমপ্লিট হয়ে গেছে, ফটোর কাজটা মোটামুটি শেষ। তো এবার যাবো দেখতে পাচ্ছ গিম্বল সেট করছি। তো চলো এরপরে যাবো হচ্ছে একদম ভিডিওর কাজগুলোর দিকে, তারপর এখান থেকে পুরোপুরি শ্যুটটা শেষ করে আবার বাড়িরও যাওয়ার আছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আর কিছুক্ষণের কাজ রয়েছে, জাস্ট কয়েকটা শর্ট নেবো, তারপরে ব্লগটা এন্ড করবো, নাহলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে, বুঝতেই পারছো অনেকটাই। এখানে দেখতে পাচ্ছ শুটের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, সেলফি পর্ব চলছে এখানে। তো চলো তো গাইস ফাইনালি আমাদের শুটের কাজ পুরোপুরি কমপ্লিট। তো দেখতে পেলে তোমরা ভিডিওর কাজ প্লাস আমাদের শুটের কাজ মোটামুটি যতটা সম্ভব ততটা চেষ্টা করলাম তোমাদের সঙ্গে এই ব্লগটার মাধ্যমে দেখানো। আর দেখতে পাচ্ছ এখন সব রয়েছে এখানের মধ্যে, ওদিকে মডেল ওনার মধ্যে মেকআপ ছাড়ছে, দেখতে ক্যামেরার মডেল মনে হচ্ছে না পিছন থেকে দেখলে। চুলের অবস্থা দেখতে পাচ্ছ, দুর্গা পাল্টি থেকে নেমে পড়েছে। দেখতে পাচ্ছ দিদিও সব বোঝাচ্ছে মেকআপের জিনিসপত্র। আর কেমন লাগলো বল আজকে? খুব ভালো, খুব ভালো। আমাকে এরকম লাগছিল। আরে তুমি কেন কেমন লাগছে বল? আমার তো খুব ভালো লাগছে, কাজটা করে খুব ভালো লেগেছে। এবার বাকি কেমন লেগেছে না লেগেছে মডেলকে জিজ্ঞেস করা হবে। তো চলো মানে মডেলকে দেখে এখন ইয়ে করো না, একটু আগে কি সুন্দর লুকে ছিল, এখন মডেল মেকআপ তুলছে। এখন দেখতে পাচ্ছ। তোকে আমাকে কেমন লাগলো বলে এবার তোমার কাজটা? খুব ভালো লাগলো, এরা সবাই খুব ভালো, আর দিদি খুব ভালো। দিদিকে সবাই খুব রাগাচ্ছে তখন ধরে। দিদি কেমন লাগলো বলো? আমি মেইন খুব ভালো ফটোগ্রাফার লেগেছে এই শুটটা করে, আমি খুবই একটা ইউনিক জিনিস, কারণ হ্যাঁ, সবাই তো এরকম একটু আলাদা একটু করে। আলাদা হ্যাঁ। চিন্তা ভাবনা। মেইন ফটোগ্রাফার কেমন লাগছে? এবার বলুন আপনাকে কেমন লাগছে? হ্যাঁ খুব ভালো লেগেছে। তো গাইস এখানের মধ্যেই ব্লগটা এন্ড করলাম। তো আবার দেখা হবে আমার অন্যান্য কোনো ভিডিওতে। তো আজকের মতো গাইস ভিডিওটা এখানে এন্ড করলাম, আবার দেখা হচ্ছে আমার অন্যান্য কোনো নতুন এরকম ভিডিওতে। টাটা।